মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হলো মেষ রাশি। মঙ্গল মহারাজের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়া সত্ত্বেও বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে চলছিল জীবনের সবথেকে কষ্টদায়ক পর্যায় এবং দুঃখজনক পর্যায়। এরই পাশাপাশি 29 মার্চ 2025 মেষ রাশির সাপেক্ষে শুরু হতে যাচ্ছে শনির 7.5 প্রথম চরণের আংশিক পরিবর্তন। এই মুহূর্তে দাঁড়িয়ে আগামীর সময়কালটা, ভবিষ্যৎ জীবনটা মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন ক্ষেত্রে কি কি প্রভাব পড়তে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় মার্চ থেকে জুন 2025 পর্যন্ত মেষ রাশির সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি। এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির জন্য রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে শনির 7.5 থাকলেও সূর্য কিংবা শুক্র মেষ রাশির সাপেক্ষে একাই সৃষ্টি করবে রাজযোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চম ভাবে বসে থাকা মঙ্গল আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্য যোগ। সূর্যের প্রভাবে মেষ রাশির মানুষেরা 29 মার্চ 2025 থেকে জুন 2025 সময়কালের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। এরই সাথে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ, স্বাস্থ্য এবং সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন। এরই পাশাপাশি শুক্র আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে। তাই শুক্রের এই ট্রানজিটের ফলে মেষ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে স্বাস্থ্যের জায়গায় যেই পরিস্থিতিগুলি চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে। তবে মেষ রাশির ক্ষেত্রে শনির দশা শুরু হতে যাচ্ছে মেষ রাশির দ্বিতীয় ও তৃতীয় ঘরে, যেই ঘরটায় মেষ রাশির মানুষটিকে সচেতন থাকতে হবে। তাই এই দ্বিতীয় ও তৃতীয় ঘরের প্রভাব কি কি থাকতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই 2025 সালের 29 মার্চ থেকে জুন 2025-এর সামগ্রিকভাবে মেষ রাশির সাপেক্ষে আজকেই আমাদের আলোচনার মূল বিষয়। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 29 মার্চ 2025 থেকে জুন 2025-এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো শুভ পরিবর্তন। কেন মেষ রাশির পারিবারিক দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি পুনরায় ভালো হতে চলেছে। মেষ রাশির চতুর্থ ভাব থেকে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান বিচার করা হয়। তাই এই চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের দৃষ্টি পড়তে চলেছে, যার কারণে পরিবারগত দিক থেকে এতদিন ধরে যদি কোনো ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক চলে আসছিল, পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক, বাবা মায়ের সাথে হোক, দাম্পত্যের জায়গায় হোক, কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক, সেই জায়গার সমস্যাটা এরপর মিটে যাবে। কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির তরফ থেকে বা শ্বশুর বাড়ির পক্ষ থেকেও দীর্ঘদিন ধরে যে প্রবলেম, যে সমস্যাগুলি এতদিন ফেস করে এলেন পারিবারিকগত দিক থেকে, সেই জায়গার সমস্যা কিন্তু মেষ রাশির সাপেক্ষে মিটতে চলেছে। মেষ রাশির ক্ষেত্রে এপ্রিল থেকে জুন 2025-এর মধ্যে ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তনটি হলো প্রেমের জায়গায়। মেষ রাশির সপ্তম ঘর থেকে প্রেম, বিবাহ, দাম্পত্য, এই তিনটে বিষয় বিচার করা হয়। যেহেতু মেষ রাশির ক্ষেত্রে 7.5 শুরু হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় ঘরকে কেন্দ্র করে, তাই সপ্তম ঘরে সেখানে শনির কোনো আঁচ পর্যন্ত যে পৌঁছাচ্ছে না। তাই যারা দীর্ঘদিন ধরে প্রেমের জায়গায় নানা সমস্যা বা প্রবলেম ফেস করতে হচ্ছিল, 2025-এ মেষ রাশির কিন্তু প্রেম ভাগ্যটা পুনরায় আবারও একবার ভালো হতে চলেছে। যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা যারা অলরেডি প্রেম করছেন, হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা কিংবা দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন। কিংবা যে কোনো দিক থেকে যে কোনো সম্পর্ক বা রিলেশনে জড়িয়ে পড়তে পারেন মেষ রাশির জাতক জাতিকারা, এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে প্রেমের জায়গায় ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলছিল, কিংবা
প্রেম থেকে বিবাহ করতে চান, বাড়ির মানুষজনদিকে জানাতেই পারছিলেন না, তাদের ক্ষেত্রে সেই জায়গাটা তো এরপর অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে মেষ রাশি বা এরিস রাশির ক্ষেত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো মেষ রাশির অশ্বিনী নক্ষত্র হোক, মেষ রাশির ভরণী নক্ষত্র কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে এতদিন ধরে চলছিল পারিবারিক বাস্তু দোষ, যার কারণে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া, কোনো না কোনোভাবে কোনো চাপ, কোনো শত্রুতা, কোনো বাধাগ্রস্ত হয়ে যাওয়া, কোনো কাজ করছেন শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছেন, কিংবা প্রাথমিকভাবে কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো জায়গায় প্রচুর পরিমাণে ব্যর্থতায় ভরে যেতে হয়েছে এই মেষ রাশির মানুষটিকে। তবে এরপর মেষ রাশি হিসাবে পারিবারিক বাস্তুদোষ কিন্তু দূর হতে চলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনার রাশির সাপেক্ষে দীর্ঘ সময় যাবৎকাল পীড়িত থাকার পর উচ্চস্তভাবে সরল গতিতে এগোতে চলেছেন, যার কারণে পরিবারগত দিক থেকে যে স্বাস্থ্যের জায়গায় পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতের ব্যথা যে সমস্যাগুলি চলছিল, সেই জায়গার সমস্যাগুলি এরপর মেষ রাশির সাপেক্ষে অনেকটাই মিটে যেতে চলেছে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে চলেছেন। এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে পাড়া প্রতিবেশীগত দিক থেকে বা সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে বিভিন্ন সময় প্রচুর চাপ, প্রচুর শত্রুতা পেয়েছেন। অফিসের বস, ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষজন রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করছিল। সেই সমস্ত জায়গায় সেই সমস্ত মানুষজনদিকে পরাজিত করে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন। মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো মেষ রাশির 7.5 শুরু হচ্ছে মেষ রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘরকে কেন্দ্র করে। যেই জায়গাগুলিতে মেষ রাশির মানুষদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে প্রাথমিকভাবে, সেটি হলো কি হট টেম্পারি ভাব, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া। এই জায়গাটা কিন্তু দ্বিতীয় ঘরকে নিয়ন্ত্রণ করে, কিংবা যে কোনো মানুষের সাথে কমিউনিকেশন বৃদ্ধির জায়গাটায় বাধাপ্রাপ্ত হওয়া। এই জায়গাটায় মেষ রাশির মানুষটিকে অত্যন্ত সতর্ক, অত্যন্ত সচেতন থাকতে হবে। হুট করতে যে কোনো মানুষের সাথে কথা বলার দিক থেকে আপনি রাগী, উচ্চ চণ্ডাল মেজাজগ্রস্ত হয়ে পড়তে পারেন। এই জায়গাটায় সতর্ক থাকতে হবে মেষ রাশির মানুষটিকে। এরই পাশাপাশি যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা, একঘেয়েমি ভাব, অন্যমনস্ক ভাব, এই বিষয়টা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে 7.5 এই প্রথম চরণে। যেহেতু এই ক্ষেত্রে 7.5টা অত্যধিক মাত্রা বয়ে নিয়ে আসছে না মেষ রাশির জন্য, তাই মেষ রাশির জন্য অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন যদি আপনার এই জায়গাগুলিতে সতর্ক থাকেন। অলসতা, একঘেয়েমি ভাব, লেজিনেস, যে কোনো কাজ আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না, কাজ জমে যাবে, কাজ পেন্ডিং থেকে যাবে। তো এই জায়গাটা কিন্তু দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করার জন্য মেষ রাশির মানুষদেরকে সতর্ক এবং সচেতন থাকতে হবে। এরই পাশাপাশি তৃতীয় চরণ, তৃতীয় ঘরের দৃষ্টি, যার কারণে যে কোনো মানুষকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করা থেকে দূরে থাকতে হবে মেষ রাশির মানুষদেরকে। কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন, কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন মেষ রাশির মানুষরা, সেটা নতুন করে বলার কিছু নেই। সংসারে হোক, সমাজে হোক, রিলেশনের জায়গা হোক, যেইখানেই হোক, ব্যবসার জায়গা হোক, বন্ধুত্বের জায়গায় হোক, অতিরিক্ত ভরসা বা বিশ্বাস করা থেকে দূরে থাকতে হবে। এরই পাশাপাশি কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করা থেকে মেষ রাশির মানুষটিকে অবশ্যই সতর্ক, অবশ্যই সচেতন থাকতে হবে। তবে এরই সাথে সাথে পরবর্তী ক্ষেত্রে যে শুভ পরিবর্তনগুলি আসছে কিংবা কী কী প্রতিকার রয়েছে সেই সমস্ত জানিয়ে দেওয়া হবে আজকের এই আলোচনার মাধ্যমে। আমাদের AJVT চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আপনার রাশি থেকে চাকরি, কর্ম কিংবা যে কোনো বেকারত্বের জায়গায় আসছে বিশেষ কিছু শুভ পরিবর্তন। যারা দীর্ঘদিন ধরে বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, তাদের ক্ষেত্রে এরপর বেশ কিছুটা পরিবর্তনের পথে অনুকূল প্রভাব পড়তে চলেছে মেষ রাশির সাপেক্ষে। আপনি জাতক হন, জাতিকা হন, স্টুডেন্ট হন, দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, তাদের ক্ষেত্রে এরপর চাকরিগুলি প্রাপ্ত করার পথে বেশ কিছুটা অনুকূল পরিবর্তন, শুভ পরিবর্তন বয়ে নিয়ে আসতে চলেছে। বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করেছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে পর সেমিস্টার মারফত কিংবা কম্পিটিশনমূলক এক্সামে যদি বসেন, 29 মার্চের পর থেকে অর্থাৎ এপ্রিল থেকে জুন 2025 সময়কালের মধ্যে আপনার আশেপাশে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন, সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পথে শুভ পরিবর্তন আসছে।
মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা, যারা কোনো অফিসে, আদালতে কিংবা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করেন তাদের সেই জায়গাটায় বেতন বৃদ্ধি, উচ্চ পদপ্রাপ্তি, প্রমোশন কিংবা ট্রান্সফারের জন্য যদি আবেদন করেন তো সেই আবেদনগুলি মঞ্জুর হওয়ার পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন পর আপনার রাশি সাপেক্ষে কর্মের জায়গাটায় এরপর উচ্চ পদ কিংবা প্রশংসার অধিকারী বা অধিকারিণী হবেন। তবে অবশ্যই কর্মের জায়গায় মনে রাখতে হবে যে কোনো মানুষের সাথে রেগে যাওয়া, হট টেম্পারি ভাবটাকে দূরে বজায় রাখতে হবে, কিংবা যে কোনো ভুলবশত কোনো ভুল ডিসিশন নেওয়া থেকে দূরে থাকতে হবে, যেহেতু দ্বিতীয় এবং তৃতীয় ঘরের সাড়ে সাথী শুরু হচ্ছে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল থেকে জুন 2025-এর মধ্যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটা যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়, এই জায়গাটায় মেষ রাশির মানুষরা এতদিন প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্টও পেয়েছেন। মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, মেষ রাশির ভরণী নক্ষত্র কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় যে এতদিন অবহেলা, লাঞ্ছনা, গঞ্জনা সহ্য করেছেন, অনেক ক্ষেত্রে সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গায় সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ এবং অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে। বৃহস্পতি কিন্তু এই ক্ষেত্রে আপনার জন্য রাজযোগ সৃষ্টিকারী কারকগ্রহ বা ভাগ্য দেবতা হিসাবে আপনাকে গাইড করবে সমস্ত সাড়ে সাতিটাতেই। তাই বৃহস্পতিকে সবসময় স্ট্রং রাখার চেষ্টা করবেন এবং যে কোনো ক্ষেত্রে রাগ, ইগো, অভিমান এইগুলি যে করেছিলেন সেইগুলি থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যে কোনো সম্পর্কের জায়গায় এতদিন যে মনোমালিন্য, তিক্ততা সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলি এরপর আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত হতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে। দীর্ঘদিন ধরে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এরপর বিবাহের পথে শুভ পরিবর্তন আসছে। যারা মামলা মকদ্দমায় জড়িয়েছিলেন তাদের সেই জায়গাটা থেকে বেশ কিছুটা বেরিয়ে আসার পথে অনুকূল পরিবর্তন আসছে মেষ রাশির। এরপর আসলে মেষ রাশির কিছু প্রতিকার, যাদের সাড়ে সাথী শুরু হতে যাচ্ছে মেষ রাশির জন্য, তাদের ক্ষেত্রে শনিদেবের প্রতিকার হিসেবে আপনারা প্রতি মাসের একটি করে শনিবার দিন নিরামিষ খাবেন, শনি মন্দিরে তিলের তেলের প্রদীপ জ্বালাবেন এবং পারলে পাথর হিসাবে নীলা কিংবা শিকড় হিসাবে ধুতরা গাছের শিকড় ধারণ করুন, শুভ ফল পাবেন।